যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নিচ্ছ, আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ বিষয়ের আর্টিকেলস এবং প্রিপোজিশনসের উপর দুটো সেট। প্রথম সেটটা থাকছে আর্টিকেলসের উপর এবং দ্বিতীয় সেটটা থাকছে প্রিপোজিশনসের উপর। তো তোমরা যারা 11, 12 বা অন্যান্য নিচু ক্লাসগুলোতেও রয়েছো, তাদেরও কিন্তু সিলেবাসে আর্টিকেলস প্রিপোজিশনস রয়েছে ইংলিশে। তো তোমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, শুরু করছি। প্রথমেই আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তাহলে 1 নম্বরে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেলস দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে কপার ইজ ইউজফুল মেটাল। এখানে ইজের পরে ড্যাশ আছে, তাহলে কপার ইজ, এখানে ইউজফুল, দেখো ইউজ হচ্ছে ইউ দিয়ে স্টার্ট হচ্ছে ভাওয়েল দিয়ে, তাহলে এখানে হবে অ্যান, তাহলে কপার ইজ অ্যান ইউজফুল মেটাল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। এগুলো আমি আর পড়ছি না, প্রত্যেকটাতেই লেখা আছে। হি ইজ নট ড্যাশ অনারেবল ম্যান। হি ইজ নট, এখানে ড্যাশ আছে, তাহলে অনারেবল। অনারেবল দেখো এইচ দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু আমাদের উচ্চারণটা ও থেকে স্টার্ট হচ্ছে। অনারেবল হচ্ছে সম্মানীয়, তাহলে হি ইজ নট অ্যান অনারেবল ম্যান। তিনি একজন সম্মানীয় ব্যক্তি নন। নেক্সট রয়েছে, প্রথমে ড্যাশ আছে, তারপরে গঙ্গা ইজ ড্যাশ স্যাক্রেড রিভার। তাহলে গঙ্গা হচ্ছে একটা পবিত্র নদী, তাহলে গঙ্গা হচ্ছে নির্দিষ্ট একটা নদী, এখানে হবে দ্য গঙ্গা ইজ এ, একটা পবিত্র নদী, তাহলে দ্য প্রথম ড্যাশে, তারপরে হচ্ছে এ, দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার। নেক্সট কি আছে? প্রথমেই ড্যাশ আছে, তারপরে লায়ন ইজ ড্যাশ কিং অফ বিস্টস। লায়ন সিংহ, নির্দিষ্ট করে বলা হচ্ছে দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্টস। সিংহ হচ্ছে পশুদের মধ্যে রাজা, তাহলে দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্টস। নেক্সট, ড্যাশ গাইড নোজ ড্যাশ ওয়ে। দ্য গাইড নোজ দ্য ওয়ে। ওকে, দ্য গাইড জানে সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা, দ্য গাইড নোজ দ্য ওয়ে। নেক্সট আছে, দেখো আই ফার্স্ট মেট, আমি প্রথম দেখা করেছিলাম হিম, তার সঙ্গে ড্যাশ ইয়ার এগো। এ ইয়ার এগো, 1 বছর আগে। হাউ ব্লু ড্যাশ স্কাই লুকস, তাহলে হাউ ব্লু ড্যাশ দ্য স্কাই লুকস, মানে দ্য স্কাই লুকস, এখানে হবে দ্য। হাউ ব্লু দ্য স্কাই লুকস, মানে আকাশটা কত নীল দেখাচ্ছে। নেক্সট, ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। এখানে সান বলা হয়েছে সূর্য, একটা নির্দিষ্ট, তাহলে দ্য সান রাইজেস মানে ওঠে, ইন কোথায় ওঠে? পূর্ব দিকে ওঠে, ইন দ্য ইস্ট, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে হবে অপশান সি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরেরটা, ড্যাশ ডক্টর সেজ, ডাক্তার বলেছে, ইট ইজ ড্যাশ হোপলেস কেস, এটা একটা আশাহীন ঘটনা বা কেস, তাহলে দ্য ডক্টর সেজ ইট ইজ আ হোপলেস কেস, তাহলে প্রথমটা হবে দ্য, তারপর এটা হবে এ, তাহলে অপশান সি। ওকে, নেক্সট আছে সেট ব্যাক ড্যাশ ক্লক। সেট ব্যাক মানে পেছনের দিকে সরাও, কি ক্লক? দ্য ক্লক মানে ঘড়িটিকে। ইট ইজ ড্যাশ আওয়ার টু ফাস্ট, ইট ইজ অ্যান আওয়ার টু ফাস্ট, মানে এটা 1 ঘন্টা বেশি এগিয়ে রয়েছে। ওকে, তাহলে এখানে দেখা আওয়ার এইচ দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু উচ্চারণটা আমরা করছি আওয়ার, তাহলে এখানে হবে কি? অ্যান, তাহলে দ্য আর অ্যান। সেট ব্যাক দ্য ক্লক, ইট ইজ অ্যান আওয়ার টু ফাস্ট। ওকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আছে, ওয়্যার ডিড ইউ বাই ড্যাশ আমব্রেলা, তুমি কোথায় এই আমব্রেলাটা কিনেছিলে? তাহলে আমব্রেলা, আমব্রেলার আগে হবে এখানে দি, এখানে কি ওয়্যার, এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে এই ছাতাটা তুমি কোথা থেকে কিনেছিলে, তাহলে ওয়্যার ডিড ইউ বাই দ্য আমব্রেলা। নেক্সট, আই লাভ টু লিভ ইন ড্যাশ ওপেন এয়ার। আই লাভ টু লিভ, আমি থাকতে পছন্দ করি কোথায়? ইন দ্য ওপেন এয়ার, মানে খোলা বাতাসে, তাহলে ইন দ্য ওপেন এয়ার। হ্যাভ ইউ নেভার সিন ড্যাশ এলিফ্যান্ট, তুমি কি কখনো এলিফ্যান্ট দেখোনি? তাহলে এলিফ্যান্টের আগে হবে অ্যান। হ্যাভ ইউ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। শি ইজ ড্যাশ আনটাইডি গার্ল। শি ইজ, সে হলো, আনটাইডি মানে হচ্ছে অপরিচ্ছন্ন, মেয়ে হচ্ছে গার্ল, তাহলে শি ইজ অ্যান, এখানে ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে ইউ হচ্ছে ভাওয়েল, শি ইজ অ্যান আনটাইডি গার্ল। ইউ আর ড্যাশ ফুল টু সে দিস, তুমি হও কি একজন বোকা এটা বলার জন্য, তাহলে ইউ আর আ ফুল, অর্থাৎ ইউ আর এ ফুল টু সে দিস। নেক্সট, হি হ্যাজ ডিস্টিংগুইশড লুক।
হি হ্যাজ ড্যাশ আছে, তাহলে ডিস্টিংগুইশড মানে একটা আলাদা, লুক মানে একটা আলাদা রকম দেখতে, তাহলে তাকে একটু আলাদা রকম দেখতে বা তার একটা অন্যরকম চেহারা আছে। হি হ্যাজ এ ডিস্টিংগুইশড লুক। নেক্সট দেখো, ড্যাশ রেনডিয়ার ইজ এ নেটিভ অফ নরওয়ে। রেনডিয়ার হচ্ছে নরওয়ের একটা, নরওয়েতে থাকে আর কি, ওখানেই ওখানকার স্থানীয় আর কি। রেনডিয়ার মানে হচ্ছে বলগা হরিণ, তাহলে দ্য রেনডিয়ার ইজ আ নেটিভ অফ নরওয়ে, তাহলে এখানে হবে অপশন নাম্বার এ, দ্য রেনডিয়ার। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড ইজ ড্যাশ হ্যাপি প্লেস, তাহলে ওয়ার্ল্ড মানে বিশ্ব, তাহলে দ্য ওয়ার্ল্ড পৃথিবীটি ইজ এ হ্যাপি প্লেস একটা বেশ সুখী জায়গা, দ্য ওয়ার্ল্ড ইজ আ হ্যাপি প্লেস, দ্য ওয়ার্ল্ড ইজ আ হ্যাপি প্লেস, অপশন নাম্বার সি। নেক্সট দেখো, সিলন ইজ ড্যাশ আইল্যান্ড। সিলন হলো একটি দ্বীপ, ইজ অ্যান আইল্যান্ড। নেক্সট, ড্র ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, ভারতের ম্যাপ আঁকো, ড্র দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, তাহলে দ্য, এখানে রাইট আনসার হচ্ছে অপশান সি। নেক্সট, ড্যাশ স্কিম ফেইল্ড, পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল ফর ওয়ান্ট অফ সাপোর্ট। ওয়ান্ট অফ সাপোর্ট মানে হচ্ছে সমর্থনের অভাবে, তাহলে এখানে কী হবে, দ্য স্কিম পরিকল্পনাটি, তাহলে এখানে হবে অপশন নাম্বার এ। নেক্সট, দ্য ব্রেভ সোলজার লস্ট, সেই যে সাহসী সৈনিক হারিয়ে ফেলেছিল, আর্ম মানে তার একটা বাহু, ইন ব্যাটেল মানে যুদ্ধে, তাহলে অ্যান আর্ম একটি বাহু, অ্যান। আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম্প, আলাদিনের ছিল একটি ওয়ান্ডারফুল ল্যাম্প, আলাদিন হ্যাড এ ওয়ান্ডারফুল ল্যাম্প। অনেস্ট মেন স্পিক ড্যাশ ট্রুথ, সৎ মানুষ স্পিক মানে বলে, ট্রুথের আগে হয় দ্য, স্পিক দ্য ট্রুথ। নেক্সট, মে উই হ্যাভ প্লেজার অফ ইউ কোম্পানি, মে ইউ হ্যাভ ড্যাশ প্লেজার, তাহলে আমরা কি মানে আনন্দিত হতে পারি তোমাকে সঙ্গী হিসাবে পেয়ে, মে উই হ্যাভ দ্য প্লেজার অফ ইউর কোম্পানি, ওকে, মে ইউ হ্যাভ দ্য প্লেজার অফ ইউর কোম্পানি। বেনারস ইজ হোলি সিটি, তাহলে বেনারস ইজ এ হোলি সিটি মানে বেনারস হলো একটা পবিত্র শহর। ওয়্যার ডিড ইউ বাই ড্যাশ ওয়াচ, ওয়্যার ডিড ইউ বাই তুমি কোথায় কিনেছিলে এই ঘড়িটি, দ্য ওয়াচ, নির্দিষ্ট ঘড়িটার কথা বোঝানো হচ্ছে, দ্য ওয়াচ। মার্চ ইজ থার্ড মান্থ অফ ড্যাশ ইয়ার, তাহলে মার্চ ইজ, নেক্সট হচ্ছে দ্য, মার্চ ইজ দ্য থার্ড মান্থ মানে তৃতীয় মাস, অফ দ্য ইয়ার বছরের, তাহলে দুটোতেই দ্য হবে, মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার। নেক্সট রয়েছে আই শ্যাল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব, অ্যাট ড্যাশ ইন্ডিয়া গেট, কোথায়, ইন্ডিয়া গেটে, অ্যাট দ্য ইন্ডিয়া গেট। নেক্সট, হুইচ ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, হুইচ ইজ তারপরে রয়েছে ড্যাশ, তাহলে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি, হুইচ ইজ দ্য। নেক্সট, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ ড্যাশ রোজ, আমার প্রিয় ফুল হলো একটি গোলাপ, এ রোজ। নেক্সট, হোয়াট ড্যাশ বিউটিফুল সিন ইজ দিস ইজ, এটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে হোয়াট আ বিউটিফুল সিন দিস ইজ, তাহলে হোয়াট এ বিউটিফুল সিন। নেক্সট রয়েছে আই হ্যাভ নট সিন হিম সিন্স হি ওয়াজ ড্যাশ চাইল্ড, আমি তাকে ছোটোবেলা থেকে, যতদিন না ছোটো ছিল ততদিন আমি তাকে দেখিনি, তাহলে আই হ্যাভ নট সিন হিম সিন্স হি ওয়াজ আ চাইল্ড, হি ওয়াজ এ চাইল্ড। নেক্সট, ড্যাশ মিউজিশিয়ান ওয়াজ ড্যাশ ওল্ড মুসলমান, তাহলে এখানে হবে দ্য মিউজিশিয়ান, সেই মিউজিশিয়ানটি ছিলেন অ্যান ওল্ড মুসলমান, তাহলে প্রথমটা হবে দ্য, নেক্সট হবে অ্যান। অগস্ট 15 ইজ ড্যাশ রেড লেটার ডে, রেড লেটার ডে ফর ইন্ডিয়ান্স, ভারতীয়দের জন্য, তাহলে অগস্ট 15 ইজ এ। নেক্সট, ইউ আর ড্যাশ ম্যান উই আর লুকিং ফর, ইউ আর তুমি হচ্ছে সেই মানুষটি, ইউ আর দ্য ম্যান সেই মানুষটি, উই আর লুকিং ফর আমরা যাকে খুঁজছি, ইউ আর দ্য ম্যান। নেক্সট, লুক ইন ড্যাশ হার্ট অ্যান্ড রাইট, মানে নিজের হৃদয়ের দিকে তাকাও এবং লেখো, তার মানে ভিতর থেকে লেখো, নিজে ভেবে লেখো, লুক ইন দ্য হার্ট। আই ফল আপন দ্য, সরি এখানে বলেই দিলাম দ্যটা হবে, আই ফল আপন ড্যাশ থর্নস অফ লাইফ, আমি কিসের মধ্যে রয়েছি, থর্নস অফ লাইফ মানে জীবনের একটা খারাপ অবস্থা, এখানে থর্নস মানে অ্যাকচুয়ালি কাটা, তাহলে আমি জীবনের একটা খারাপ অবস্থার মধ্যে পড়েছি, তাহলে আই ফল আপন দ্য,
নেক্সট, হি লুকস অ্যাজ স্টুপিড অ্যাজ ড্যাশ আউল, তাকে মনে হচ্ছে একটা বোকা, কিসের মতো, একটা আউলের মতো, প্যাঁচার মতো, তাহলে অ্যাজ অ্যান আউল। লেট আস সেলিব্রেট ড্যাশ অকেশন, তাহলে এই অকেশনটা আমাদেরকে সেলিব্রেট করতে দাও, লেট আস সেলিব্রেট দ্য অকেশন। ইয়েস্টারডে ড্যাশ ইউরোপিয়ান কল্ড অ্যাট মাই অফিস, গতকাল ড্যাশ ইউরোপিয়ান মানে একজন ইউরোপিয়ানকে কল্ড অ্যাট মাই অফিস, আমাদের অফিসে মানে আনা হয়েছিল বা আমাদের অফিসে এনে থামানো হয়েছিল, তো এটা হবে এ। ইয়েস্টারডে এ ইউরোপিয়ান কল্ড অ্যাট মাই অফিস। নেক্সট, ডগ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল, তাহলে দ্য ডগ ইজ আ ইউজফুল অ্যানিমাল। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, প্রথমেই আছে দেখো, হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতি, ড্যাশ দ্য মিটিং সারপ্রাইজড আস, মিটিং থেকে তার অনুপস্থিতি আমাদেরকে অবাক করে দিয়েছিল, অ্যাবসেন্স ফ্রম দ্য মিটিং, তাহলে অপশন নাম্বার এ। তো হিজ অ্যাবসেন্স ফ্রম দ্য মিটিং সারপ্রাইজড আস। আই হ্যাভ নো অ্যাকোয়েন্টেন্স ড্যাশ হিম, আমার তার সঙ্গে কোনো পরিচিতি নেই, অ্যাকোয়েন্টেন্স মানে জানাশোনা বা পরিচিতি নেই, তাহলে অ্যাকোয়েন্টেন্স উইথ হিম। আই অফার্ড অ্যান অ্যাপোলজি ড্যাশ হোয়াট আই সেড, আমি চেয়েছিলাম, ক্ষমা চেয়েছিলাম, অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা চাওয়া, তাহলে এখানে ড্যাশ হোয়াট আই সেড, ফর হোয়াট আই সেড, আমি যেটা বলেছিলাম তার জন্য, তাহলে ফর, অপশান নাম্বার সি। নেক্সট, টেক কেয়ার, যত্ন নাও ড্যাশ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য সম্পর্কে, টেক কেয়ার অফ ইউর হেলথ। দে হ্যাভ কমপ্লেন্ট ড্যাশ ইউ, তারা অভিযোগ করেছিল বা করেছে ড্যাশ ইউ মানে তোমার বিরুদ্ধে, এগেনস্ট ইউ, they have complained against you. Next, put your faith dash God, ঈশ্বরের উপর তোমার বিশ্বাস রাখো, তাহলে put your faith in God. He has no interest dash games, তার খেলার প্রতি কোনো আগ্রহ নেই, interest in games. He feels a great joy dash his success, সে অনুভব করে ভীষণ আনন্দ কিসের জন্য, in his success, তার সফলতায়। আই ফেল্ট পিটি, আমি করুণা মানে আমার করুণা হয় ড্যাশ দ্য পোর, দরিদ্রদের জন্য, আই ফেল্ট পিটি ফর দ্য পোর। উই হ্যাভ নো ওয়ান্ট ড্যাশ ফুড, আমাদের কোনো খাবারের কোনো অভাব নেই, উই হ্যাভ নো ওয়ান্ট অফ ফুড। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, সে অ্যাডিক্টেড মানে আকৃষ্ট হয়ে পড়া, কিসে, গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলায়, তাহলে অ্যাডিক্টেড হয় টু, অ্যাডিক্টেড টু, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। উই আর অল অ্যাফ্রেড ড্যাশ ডেথ, আমরা প্রত্যেকেই ভয় পাই কাকে, মৃত্যুকে ভয় পাই, উই আর অল অ্যাফ্রেড অফ ডেথ। নেক্সট, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মাই বিহেভিয়ার, সে রেগে গিয়েছিল আমার আচরণে, দেখো এখানে হবে অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, কিন্তু যখন কোনো পার্সন বা ব্যক্তির প্রতি ডিরেক্ট বোঝানো হয় যে তার প্রতি রেগে আছে, তখন কি হয়, অ্যাংরি উইথ। নেক্সট আছে দেখো, আই ওয়াজ অ্যাংরি ড্যাশ হিম, আমি রেগে গিয়েছিলাম উইথ হিম, তাহলে আই ওয়াজ অ্যাংরি উইথ হিম। ওকে, আই এম নট অ্যাওয়ার, আমি সচেতন ছিলাম না ড্যাশ ইজ ইন্টেনশনস, মানে তার উদ্দেশ্য বিষয়, তাহলে আই এম নট অ্যাওয়ার অফ হিজ ইন্টেনশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ ওন ফল্টস, সে অন্ধ, সে হয় অন্ধ কিসে, তার নিজের ভুলের ক্ষেত্রে সে অন্ধ, অর্থাৎ আমরা বলি না নিজের ভুল কেউ চোখে দেখতে পায় না, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে ব্লাইন্ডের পরে টু, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস। কিন্তু দেখো, রহিম ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, রহিম হচ্ছে তার একটা চোখে অন্ধ, অর্থাৎ দেখতে পায় না, তো এই যে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে ব্লাইন্ড ব্যবহার হলে, তাহলে রহিম ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। ওকে, যখন ব্যবহার করব কোনো সিচুয়েশন মানে ব্লাইন্ড, এখানে যখন ধরো কোনো ভুল দেখতে পাচ্ছে না বা গুণ দেখতে পাচ্ছে না, তো এই বিষয়গুলো যখন দেখার কথা বলা হচ্ছে তখন সেক্ষেত্রে হবে ব্লাইন্ড টু, আর যখন অঙ্গ প্রত্যঙ্গর অন্ধ হওয়ার কথা বলা হচ্ছে তখন ব্লাইন্ড অফ। ওকে, নেক্সট, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। আই এম কেয়ারফুল ড্যাশ মাই মানি, আমি সতর্ক কি সম্পর্কে, আমার টাকা পয়সার ব্যাপারে, তাহলে আই এম কেয়ারফুল অফ মাই মানি। হি ওয়াজ ক্লোথড ড্যাশ উল, সে উলের পোশাক পরেছিল, হি ওয়াজ ক্লোথড ইন উল। হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস, মানে সে তার সফলতা নিয়ে খুব কনফিডেন্ট, তাহলে সে তার সফলতা নিয়ে খুব নিশ্চিত, হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, কনফিডেন্ট অফ। নেক্সট, হি ইজ ফেথফুল ড্যাশ হিজ মাস্টার, সে তার প্রভুর প্রতি বিশ্বস্ত, তাহলে হি ইজ ফেথফুল টু হিজ মাস্টার।
হি ইজ ফেমাস ড্যাশ লার্নিং, সে বিখ্যাত কী জন্য? শেখার জন্য। হি ইজ ফেমাস ফর লার্নিং। রাম ইজ ফন্ড ড্যাশ মিউজিক, ফন্ড অফ তার মানে হচ্ছে সে মিউজিক ভালোবাসে, ফন্ড অফ। আই এম গ্রেটফুল ড্যাশ ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ। হি ইজ অনেস্ট ড্যাশ হিজ ডিলিংস, সে যে কাজ করে বা ব্যবসা করে সে বিষয়ে সে সৎ, তাহলে ইন হিজ ডিলিংস, হি ইজ অনেস্ট ইন হিজ ডিলিংস। আর ইউ জেলাস ড্যাশ মাই সাকসেস, তুমি কি আমার সফলতায় হিংসা করো? আর ইউ জেলাস অফ মাই সাকসেস, তাহলে এখানে হবে অফ। হি ইজ লেম ড্যাশ ওয়ান লেগ, তাহলে এখানেও দেখো এর আগে আমরা দেখলাম যে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে ব্লাইন্ডের পরে কি হলো? অফ, যে একটা চোখে দেখতে পায় না, ব্লাইন্ড অফ। সেই রকমই হি ইজ লেম ওয়ান লেগ, তাহলে সে একটা পায়ে খোড়া, তার মানে হি ইজ লেম অফ ওয়ান লেগ। ওকে। বিমল ইজ ইগনোরেন্ট ড্যাশ ইংলিশ, বিমল ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, তাহলে ইগনোরেন্ট অফ ইংলিশ, বিমল ইজ ইগনোরেন্ট অফ ইংলিশ। দ্য বয় ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ, ছেলেটি নির্দোষ ছিল সেই অভিযোগের, তাহলে দ্য বয় ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, দ্য বয় ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। দুর্গাপুর ইজ রিচ ড্যাশ মিনারেলস, দুর্গাপুর হচ্ছে মিনারেলসে সমৃদ্ধ, তাহলে দুর্গাপুর ইজ রিচ ইন মিনারেলস। আই এম রেডি ড্যাশ ওয়ার্ক, আমি কাজ করার জন্য প্রস্তুত, আই এম রেডি ফর ওয়ার্ক। ওকে। নেক্সট, হি ইজ প্রাউড ড্যাশ ইজ ওয়েলথ, সে গর্বিত তার সম্পদের জন্য, তাহলে হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ। ডেথ ইজ প্রেফারেবল ড্যাশ ডিসগ্রেস, ডেথ মানে হচ্ছে মৃত্যু, ডিসগ্রেস মানে হচ্ছে অপমান, তাহলে ডেথ ইজ প্রেফারেবল ড্যাশ ডিসগ্রেস মানে অপমানের চেয়ে মৃত্যুই ভালো, ডেথ ইজ প্রেফারেবল টু। হি ইজ স্লো ড্যাশ স্পিচ, মানে সে কথা বলায় খুব ধীর, হি ইজ স্লো অফ স্পিচ। আই এম থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ, দ্যাট ইউ কি ড্যাশ ইউ ফর ইউর কোঅপারেশন, তুমি যে আমাদের সঙ্গে এরকমভাবে সহযোগিতা করলে তার জন্য আমি তোমার প্রতি থ্যাঙ্কফুল, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। ওকে। নেক্সট, হি ইজ সরি ড্যাশ ইয়োর সাফারিংস, সে দুঃখিত, কিসের প্রতি দুঃখিত? তোমার যেই দুর্ভোগ তার প্রতি, সেটার জন্য সে দুঃখিত, হি ইজ সরি ফর ইয়োর সাফারিংস। ব্রাশ ইজ সিমিলার ইন কালার ড্যাশ গোল্ড, ব্রাশ মানে হচ্ছে পিতল, পিতল হচ্ছে সিমিলার একই রকম রঙের দিক থেকে কিসের? গোল্ডের, অর্থাৎ সোনার রঙের দিক থেকে একই রকম, তাহলে ব্রাশ ইজ সিমিলার ইন কালার টু গোল্ড। নেক্সট, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ ইয়োর প্রমিস, অ্যাবাইড মানে হচ্ছে মেনে চলবে, ইয়োর প্রমিস তোমার প্রতিজ্ঞা, তুমি অবশ্যই তোমার প্রতিজ্ঞা মেনে চলবে, অ্যাবাইড বাই। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তাকে অভিযুক্ত করা হয়েছিল চোর হিসাবে, তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ। হি ইজ অ্যাডমিটেড ড্যাশ ক্লাস 12, তাকে ভর্তি করা হয়েছিল কোথায়? ক্লাস 12-এ, তাহলে হি ইজ অ্যাডমিটেড টু। উই ক্যানট অ্যাপ্রুভ ড্যাশ হিজ কন্ডাক্ট, উই ক্যানট অ্যাপ্রুভ মানে আমরা সমর্থন করি না অফ হিজ কন্ডাক্ট মানে তার সেই আচরণ আমরা সমর্থন করি না। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট, সেই পোস্টে তাকে নিযুক্ত করা হয়েছিল, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট, অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট। বঙ্কিমচন্দ্র ইজ কম্পেয়ার্ড ড্যাশ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রকে মানে তুলনা করা হয়েছে শরৎচন্দ্রের সঙ্গে, কম্পেয়ার্ড উইথ। এ ড্রাউনিং ম্যান উইল ক্যাচ ড্যাশ এ স্ট্র, এটার মিনিং হচ্ছে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে যতক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আশাও আছে, এটা হচ্ছে একটা ইডিয়াম, তাহলে এ ড্রাউনিং ম্যান উইল ক্যাচ অ্যাট স্ট্র, অপশান নাম্বার বি। দিস পেন বিলংস ড্যাশ মি, এই পেনটা আমার, দিস পেন বিলংস টু মি। হি কনসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল, সে সমর্থন জানিয়েছিল বা সহমত জানিয়েছিল আমার প্রস্তাবে, তাহলে হি কনসেন্টেড টু মাই প্রপোজাল। এভরিবডি প্রত্যেকেই ডিলাইটস ড্যাশ মিউজিক মানে মিউজিক পছন্দ করে, ডিলাইটস ইন মিউজিক। হি ওয়াজ কনভিক্টেড ড্যাশ রোবারি, মানে তাকে অভিযুক্ত করা হয়েছিল কিসে? অফ রোবারি মানে ডাকাতিতে, তাহলে হি ওয়াজ কনভিক্টেড অফ রোবারি। হি এসকেপড ড্যাশ জেল, সে পালিয়ে গিয়েছিল জেল থেকে, এসকেপড ফ্রম জেল। ক্যান ইউ গেস ড্যাশ মাই ইন্টেনশন, তুমি কি গেস করতে পারো বা অনুমান করতে পারো অ্যাট মাই ইন্টেনশন মানে আমার যে উদ্দেশ্য, ক্যান ইউ গেস অ্যাট মাই ইন্টেনশন, তাহলে অপশান নাম্বার বি অ্যাট। ডোন্ট জাম্প ড্যাশ দ্য অফার, মানে
মিস করো না, ডোন্ট জাম্প মানে এড়িয়ে মিস করো না, অ্যাকচুয়ালি জাম্প অ্যাট দ্য অফার, এই যে সুযোগটা মিস করো না, জাম্প অ্যাট। উই অল লং ড্যাশ হ্যাপিনেস, আমরা প্রত্যেকেই চাই হ্যাপিনেস মানে খুশি থাকতে, তাহলে উই অল লং ফর হ্যাপিনেস, উই অল লং ফর হ্যাপিনেস। ডোন্ট লাভ ড্যাশ আ লেম ম্যান, একটা খোড়া মানুষের প্রতি হেসো না, ডোন্ট লাভ অ্যাট আ লেম ম্যান। হি ইনভেস্টেড অল হিজ মানি, সে খাটিয়েছিল তার সমস্ত টাকা ড্যাশ হিজ বিজনেস, ইন হিজ বিজনেস, তার ব্যবসায়। দ্য রোড, রাস্তাটি লিডস মানে গেছে ড্যাশ আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের দিকে, দ্য রোড লিডস টু আওয়ার ভিলেজ। হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল ড্যাশ হিজ মিসকন্ডাক্ট, তার দুর্ব্যবহারের জন্য, ফর হিজ মিসকন্ডাক্ট। আই আর্জড দিস ফ্যাক্ট ড্যাশ হিজ অ্যাটেনশন, আমি আহ্বান জানিয়েছিলাম এই ঘটনাকে কী জন্য, তার সেই যে মনোযোগ, সেই মনোযোগের দিকে আর কি। আই আর্জ দিস ফ্যাক্ট অন হিজ অ্যাটেনশন। হি ওয়াজ সেন্টেন্সড ড্যাশ ডেথ, মানে সে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল বা সে মৃত্যুর মুখে কবলিত হয়েছিল যেটা বলে, তাহলে হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ। আই স্ট্রাক ড্যাশ দ্য রক, স্ট্রাক মানে হচ্ছে আঘাত করা, তাহলে আঘাত করেছিলাম অন দ্য রক মানে পাহাড়ে, পাথরের উপরে। আই উইশ ড্যাশ ইয়োর হ্যাপিনেস, আমি ইচ্ছে প্রকাশ করি তোমার খুশির জন্য বা সুখের জন্য, আই উইশ ফর ইয়োর হ্যাপিনেস। হি ইজ টু উইক, সে খুবই দুর্বল ড্যাশ ওয়াক, টু ওয়াক হাঁটতে, সে হাঁটতে খুবই দুর্বল। দিস গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার, এই গ্লাসটি পূর্ণ কিসে, জলে পূর্ণ, তাহলে ইজ ফুল অফ ওয়াটার। হি গেভ অ্যাসেন্ট ড্যাশ মাই প্রপোজাল, সে সমর্থন জানিয়েছিল আমার প্রস্তাবে, অ্যাসেন্ট টু মাই প্রপোজাল। আইডলনেস ইজ আ বার ড্যাশ সাকসেস, অলসতা হচ্ছে সফলতার পথে একটা বাধা, তাহলে আইডলনেস ইজ আ বার টু সাকসেস। শি হ্যাজ গ্রেট ক্যাপাসিটি ড্যাশ ম্যাথমেটিক্স, তার গ্রেট মানে বিশাল, ক্যাপাসিটি মানে দক্ষতা রয়েছে কিসে, ম্যাথে বা অঙ্কে তার দক্ষতা রয়েছে, ক্যাপাসিটি ফর ম্যাথমেটিক্স। নেক্সট, শি ওয়াজ গিভেন ₹1000 অ্যাজ এ কম্পেনসেশন, তাকে দেওয়া হয়েছিল 1000 টাকা ক্ষতিপূরণ হিসেবে ড্যাশ দ্য লস মানে তার যে ক্ষতি হয়েছিল, তাহলে ফর দ্য লস। উই হ্যাভ এ ডিউটি, আমাদের কর্তব্য রয়েছে ড্যাশ আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতার প্রতি, উই হ্যাভ আ ডিউটি টু আওয়ার পেরেন্টস। শি ইজ হায়ার ড্যাশ এ লার্জ প্রপার্টি, মানে সে হচ্ছে উত্তরাধিকারী কিসের, লার্জ প্রপার্টি মানে একটা বিশাল সম্পত্তি, তাহলে ইজ হায়ার টু। দেয়ার ইজ নো গুড রেমেডি ড্যাশ কোল্ড, এখানে কোনো গুড রেমেডি মানে ভালো প্রতিকারের ব্যবস্থা নেই কিসের, ঠান্ডার, রেমেডি ফর কোল্ড। হি হ্যাজ নো অবজেকশন, তার কোনো আপত্তি নেই ড্যাশ ইয়োর প্রপোজাল মানে তোমার যে প্রস্তাব সেক্ষেত্রে, অবজেকশন টু ইয়োর প্রপোজাল। দ্য উইমেন টেক্স প্রাইড ড্যাশ ওয়েলথ, সেই মহিলাটি টেক্স প্রাইড মানে গর্ব অনুভব করে কিসে, ইন ওয়েলথ বা যে সম্পদ, ইন ওয়েলথ, টেক্স প্রাইড ইন ওয়েলথ। আই হ্যাভ নো রেসপেক্ট, আমার কোনো সম্মান নেই ড্যাশ হিম, তার জন্য, তাহলে আই হ্যাভ নো রেসপেক্ট ফর হিম। পার্সিভারেন্স ইজ দ্য কি ড্যাশ সাকসেস, পার্সিভারেন্স মানে অধ্যবসায় বা উদ্যম, সেটা হচ্ছে কি সফলতার চাবিকাঠি, পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, ওকে, পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। তো এগুলোই ছিল আজকের আর্টিকেলস এবং প্রিপজিশনসের উপর দুটো সেট। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।